প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, 82 মেট্রো স্টেশনকে আশ্রয় কেন্দ্র ঘোষণা। এদিকে সম্ভাব্য যুদ্ধ থেকে আলোচনায় নজর যুক্তরাষ্ট্র। ইরানের আশাবাদের উপর চলছে মহড়া, কারণ কি ছলচাতুরির আশঙ্কা? জানাবো ভয় দেখিয়ে নত করা যাবে না। ইসরায়েলি বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজের দিকে কড়া নজর ইরানের, হুঁশিয়ারি যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। অন্যদিকে মার্কিন রণতরীর উপরে দাপট উঠছে ইরানি গোয়েন্দা ড্রোন। আমেরিকার একক আধিপত্যের দিন শেষ। জানাবো ইরানের উপরে হামলার পরিণতি হবে আঞ্চলিক যুদ্ধ, হুঁশিয়ারি খামেনির। এবং সবশেষ জানাবো পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর টানা 40 ঘন্টার অভিযান, নিহত 145 বিচ্ছিন্নতাবাদী ভারতী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, 82 মেট্রো স্টেশনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে ইরানের রাজধানী তেহরানে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহর জুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এসব স্থানে খাদ্য মজুদ সহ অন্যান্য সুবিধা ব্যবস্থা করা হচ্ছে এবং 25 লাখ মানুষের আশ্রয়ের পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য যুদ্ধের জল্পনা জোরালো হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না তেহরান। এমন পরিস্থিতিতে রাজধানী জুড়ে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শনিবার তেহরানে গণমাধ্যমকে এ তথ্য জানান তেহরান সংকট ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী নাসিরি। সাধারণভাবে তেহরানের জনসংখ্যা 1 থেকে 1 কোটি 20 লাখের মধ্যে ধরা হয়, তবে বৃহত্তর মহানগর এলাকা যুক্ত করলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1 কোটি 50 থেকে 1 কোটি 60 লাখে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের সরাসরি সামরিক সংঘাতের সময় তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দারা আশ্রয় নিতে মেট্রো স্টেশনগুলোতে ছুটে গিয়েছিলেন। প্রাণঘাতী সেই সংঘাতে পর থেকেই তেহরান সহ বিভিন্ন এলাকায় মেট্রো স্টেশন, পার্কিং সুবিধা ও অন্যান্য স্থাপনাকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসাবে উন্নত করার উদ্যোগ নেয় ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মূলত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পর নতুন করে যুদ্ধের আশঙ্কা বেড়েছে। অন্যদিকে ইরান সরকার স্পষ্ট করে জানিয়েছে দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে তার জবাব দেয়া হবে অত্যন্ত কঠোর ও শক্তভাবে। সূত্র টিআরটি। সম্ভাব্য যুদ্ধ থেকে আলোচনায় নজর। যুক্তরাষ্ট্র ইরানের আশাবাদের পরও চলছে মহড়া, কারণ কি ছলচাতুরির আশঙ্কা? গত কয়েক সপ্তাহ ধরে ইরান ঘিরে মার্কিন বাহিনীর উদ্বেগজনক প্রস্তুতি আর হামলার আশঙ্কায় তোলপাড় করা পরিস্থিতি শান্ত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আনুষ্ঠানিক আলোচনায় বসার মানসিক প্রস্তুতি নিয়ে ইতিবাচক অগ্রগতির আশাবাদ জানিয়েছে পাল্টাপাল্টি হুমকিতে ব্যস্ত দুই পক্ষ। শান্তিপূর্ণ সমাধানে দৌড়ঝাঁপ বেড়েছে আরব নেতাদেরও। এই তড়িঘড়ি সমঝোতা নিয়ে আসার আলোকে দিলেও সহিংসতা ছড়ানোর সংখ্যা থেকেই যাচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের অগ্রগতি এখন কোন পর্যায়ে আছে? তেহরানকে ফাঁদে ফেলতে আলোচনার মুখোশে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে কি ওয়াশিংটন? যুদ্ধের দামামার মাঝেই সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি আয়োজন এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি বলেন, সংবাদ মাধ্যমগুলোতে যুদ্ধের কৃত্রিম আবহের বিপরীতে আলোচনার জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরির কাজ এগিয়ে চলছে, তবে আলোচনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের উচিত পারমাণবিক অস্ত্রবিহীন একটি চুক্তিতে সম্মত হওয়া। সম্ভাব্য আলোচনা কেমন হতে পারে এ প্রসঙ্গে শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের উচিত পারমাণবিক অস্ত্রবিহীন একটি চুক্তিতে সম্মত হওয়া, তবে তেহরান এমন কোনো চুক্তিতে রাজি হবে কিনা সে বিষয়ে সংশয় জানান তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, আমরা দেখব কিছু করা যায় কিনা, না হলে কি হয় সেটাও দেখা যাবে। আমাদের একটি বড় নৌবহর সেদিকে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট প্রসঙ্গে তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক ও সংবেদনশীল, তবে আলোচনা প্রসঙ্গে লারিজানের বক্তব্য ইতিবাচক। ট্রাম্প বারবার হামলার হুমকি দেয়ায় কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতোমধ্যেই বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বড় একটি নৌবহর ইরান অভিমুখে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন, যা সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। সার্বিক প্রেক্ষাপটে ইরানের নেতারা বলছেন তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, তবে তার আগে ট্রাম্প
ইসরায়েলকে হামলার হুমকি বন্ধ করতে হবে। এরই মাঝে ওয়াশিংটন তেহরান উত্তেজনা বন্ধের লক্ষ্যে শনিবার তেহরানে আলী লারিজানের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ঠেকাতে তুরস্ক ও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতও কূটনৈতিক তৎপরতায় যুক্ত হয়েছে। ন্যাটোর সদস্য তুরস্কের সঙ্গে ইরানের সীমান্ত আছে। তারা ইরানে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা জানাচ্ছে। পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়া এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ আয়োজনে জোর চেষ্টা চালাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এদিকে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি দেখাতে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে 2 দিনের যুদ্ধ মহড়ার আয়োজন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। এই বাস্তবতায় IRGCকে সতর্ক করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। অন্যদিকে সেন্টকমের সতর্কতার কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে তিনি বলেন, ইরানের উপকূলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এখন আমাদের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার চেষ্টা করছে যে তারা নিজেদের আঙিনায় কিভাবে অনুশীলন করবে। সেন্টকম এমন একটি জাতীয় বাহিনীর কাছে পেশাদারত্ব দাবি করছে যাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন সরকার। যদিও সেই একই সংগঠন যে সামরিক মহড়া চালানোর অধিকার রাখে তাও আবার স্বীকার করছে তারা। ভয় দেখিয়ে নত করা যাবে না। ইসরায়েলি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজের দিকে কড়া নজর। যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। দোসর ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে দাবার গুটি ভালোই সাজাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় অস্ত্রের ভাণ্ডার নিয়ে দোসর ইসরায়েলের বন্দরে নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। কামান আর রাডারের ছায়ায় বদলে গেছে বন্দর এলাকার দৃশ্যপট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন এই যুদ্ধজাহাজ যেন যুদ্ধের আগাম বার্তা। তবে তেহরানের প্রতিক্রিয়াও স্পষ্ট, চাপ দিয়ে ইরানকে দমানো যাবে না, ভয় দেখিয়ে নত করাও অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, আকাবা উপসাগরের শান্ত জলরাশিতে এই উপস্থিতি নিছক সামরিক আনাগোনা নয়, একে শক্তি প্রদর্শনের প্রকাশ্য ঘোষণা হিসেবে দেখছেন তারা। অন্যদিকে পেন্টাগন যেন পরিণত হয়েছে ষড়যন্ত্রের কাশিমবাজার কুঠিতে। সেখানে এক হয়েছে আমেরিকা ও ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। শুক্রবার এই উদ্ধার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে রাইটার্সকে নিশ্চিত করেছেন 2 মার্কিন কর্মকর্তা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাত শান্ত সমুদ্রের বুকে নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। কামান, রাডার আর ক্ষেপণাস্ত্রের ছায়ায় বদলে যাচ্ছে আকাবা উপসাগরের দৃশ্যপট। ইসরায়েলি গণমাধ্যম ইউনেট জানিয়েছে, এইলাত বন্দরে মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান পূর্ব পরিকল্পিত। এটি আমেরিকা ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ। এমন এক সময়ে এই যুদ্ধজাহাজ মোতায়েন হল যখন ইরান আমেরিকা উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি যুদ্ধজাহাজ। আকাশ ও সমুদ্র 2 দিক থেকেই শক্ত অবস্থান নিচ্ছে ওয়াশিংটন। কিন্তু এই শক্তি প্রদর্শনের জবাবে এক চুলও পিছিয়ে যায়নি তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান আগ্রাসন শুরু করবে না, তবে কেউ আক্রমণ করলে তার জবাব হবে কঠোর এবং ব্যাপক। তার ভাষায়, যুদ্ধ শুরু হলে তা সীমিত থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। আর নিজের অবস্থান থেকে সরে এসে আলোচনায় অগ্রসরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের পক্ষ থেকেও আলোচনার কথা বললেও মাঠে বাড়ছে সামরিক প্রস্তুতি এবং সতর্কতা। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের পেন্টাগনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ও ইসরায়েলের শীর্ষ জেনারেলদের রুদ্ধাদার বৈঠক। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ইসরায়েল সেনাপ্রধান ইয়াল জামির সেখানে আলোচনা করেন। তবে প্রকাশ করা হয়নি আলোচনার বিস্তারিত। বিশেষজ্ঞরা বলছেন, ইরান আমেরিকা উত্তেজনার পাশাপাশি ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন সংকটকে আরও জটিল করে তুলেছে। যে কোনো ভুল হিসাব ডেকে আনতে পারে বড় সংঘাত। এখন দেখার বিষয়, এই শক্তি প্রদর্শনের রাজনীতি কি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে সংঘাতে, নাকি শেষ পর্যন্ত সংলাপে থামাবে যুদ্ধের আশঙ্কা। মার্কিন রণতরীর ওপর দাপট উঠছে ইরানি গোয়েন্দা ড্রোন। আমেরিকার একক আধিপত্যের দিন শেষ। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দাপট দেখাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাজের কাজটা ঠিক হচ্ছে না। ইরানের পাল্টা কৌশলে আমেরিকার বাহাদুরি কমছে খুব। ওমান সাগরের আকাশে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলেছে। সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর, ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগর জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই শক্তি প্রদর্শন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পশ্চিম এশিয়ার
সামগ্রিক ভূরাজনৈতিক পরিবেশও দ্রুত পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও উন্মুক্ত সামুদ্রিক ট্র্যাকিং তথ্য অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার সহায়ক জাহাজ, ক্রুজার ও এজেস সজ্জিত ডেস্ট্রয়ার নিয়ে ওমান সাগর ও আশপাশের জলসীমায় অবস্থান নিয়েছে। একই সময়ে মার্কিন বিমান বাহিনী সামরিক মহড়া ও অপারেশনাল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে, যেগুলোকে প্রতিরক্ষামূলক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন হিসেবে বর্ণনা করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের প্রতিক্রিয়া ছিল তুলনামূলকভাবে সংযত, পরিকল্পিত এবং কৌশলগত। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সম্প্রতি সশস্ত্র বাহিনীর তরুণ সৈনিকদের সম্মান জানাতে আয়োজিত 18তম আলী আকবর উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অঞ্চলের সব ধরনের শত্রুতামূলক তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যে কোনো ভুল হিসাব কেবল সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তাই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং ইসরায়েলের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এই বক্তব্যের প্রেক্ষাপটে ওমান সাগরের আকাশে একটি অজ্ঞাত মানববিহীন উড়োজাহাজের উপস্থিতি আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। বৈশ্বিক এভিয়েশন ট্র্যাকিং প্ল্যাটফর্মে SEP-2501 কল সাইনযুক্ত এই উড়োজাহাজের গতিবিধি সাধারণ বেসামরিক ফ্লাইটের সঙ্গে মেলেনি, বরং এর উড়ান পথ ও আচরণে স্পষ্ট গোয়েন্দা ও নজরদারি বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি নিছক রুটিন মিশন নয়, বরং যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কাছাকাছি ইরানের গোয়েন্দা সক্ষমতার একটি বাস্তব প্রদর্শনী। ওমান সাগর ও আরব সাগর, পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর। বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট। এই এলাকায় বিমানবাহী রণতরীর উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য শক্তি প্রদর্শন ও প্রতিরোধমূলক ছাতা তৈরির প্রতীক। তবে SEP-2501-এর উপস্থিতি দেখিয়েছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে নৌ ও আকাশের আধিপত্য মানেই তথ্যগত শ্রেষ্ঠত্ব নিশ্চিত নয়। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের দীর্ঘপাল্লার নজরদারি ড্রোনগুলো দূরত্ব বজায় রেখেই ইলেকট্রনিক ও সিগন্যাল গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম। রাডার, যোগাযোগ ব্যবস্থা ও ডেটা লিঙ্কের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে জ্যামিন বা বিভ্রান্তিমূলক কৌশল তৈরির সুযোগ তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি ইরানের শাহেদ 139 অথবা ভিডিও এল সক্ষম হোমা ড্রোন পরিবারের অংশ হতে পারে, যেগুলো প্রচলিত রানওয়ে ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ায় সামরিক প্রতিযোগিতা এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে ড্রোন তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধর মতো প্রযুক্তি বিশাল ও ব্যয়বহুল প্ল্যাটফর্মের কার্যকারিতাকে নতুনভাবে চ্যালেঞ্জ করছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন পূর্ণ যুদ্ধ সক্ষমতা নিয়ে আরব সাগরে অবস্থান করলেও আকাশে থাকা ছোট প্রযুক্তিগতভাবে উন্নত একটি ড্রোন নীরবে তথ্য সংগ্রহ করে ইরানি বিশ্লেষকদের কাছে পাঠাচ্ছে। অনেকের মতে এই বাস্তবতাই ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন বিমানবাহী রণতরীর তথাকথিত অভেদ্যতা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ইরানের ওপর হামলার পরিণতি হবে আঞ্চলিক যুদ্ধ, হুঁশিয়ারি খামেনির। পশ্চিমা গণমাধ্যমে আত্মগোপনের খবরের মাঝেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ইরানের ওপর হামলার পরিণতি হবে আঞ্চলিক যুদ্ধ। সোমবার 2 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC নিউজ এ তথ্য জানায়। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েন প্রসঙ্গে আয়াতুল্লাহ খামেনি বলেন, এই ভদ্রলোক অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমাগত দাবি করে যে তারা যুদ্ধ জাহাজ এনেছে, কিন্তু ইরানি জাতি এই সব জিনিসে ভীত হয় না। তারা এই হুমকিতে বিচলিত নয়। ন্যায্য সংঘর্ষে তারা ভয় পায় না। আমরা সংঘাতের সূচনাকারী নই, তবে আমাদের কেউ আক্রমণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আঘাত হানবে। খামেনির হুঁশিয়ারি, ইরানে মার্কিন হামলার ফল এবার বয়ে আনবে মারাত্মক পরিণতি। বলেন, মার্কিনীদের জেনে রাখা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তাহলে এইবার সেটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে। এদিকে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর টানা 40 ঘণ্টার অভিযানে নিহত 145 বিচ্ছিন্নতাবাদী। টানা 40 ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠীর অন্তত 145 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে ISPR। সোমবার 2 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। গেল দুদিনের অভিযানে হয় এই হতাহত। সম্প্রতি প্রদেশটির 12টি জেলায় একযোগে হামলা হয়, যাতে প্রাণ যায় নিরাপত্তা বাহিনীর 17 সদস্য
সহ ৩১ জনের বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে। এই ঘটনার পরপরই বিশেষ অভিযান শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী। কুয়েটা, গোয়াদর, মাস্টাং এবং নস্কি জেলায় এই অভিযান চালানো হয়। দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে অভিযানে। পাশাপাশি সন্দেহভাজন ১৮ সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। তিনি জানান, এক ভয়াবহ সহিংসতায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তাকর্মী নিহতের তথ্য নিশ্চিত করেছেন। বেলুচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে তাদের হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছে। তবে পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী এখনও কিছু নিশ্চিত করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার পর সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী হামালার বিষয়টি নিয়ে বলেন, প্রাদেশিক রাজধানীর কুয়েটা সহ বিভিন্ন শহরের হাসপাতাল, স্কুল, ব্যাংক এবং বাজারে হামলাকারীরা সাধারণ পোশাকে এসে দোকানপাটে কাজ করা মানুষদের উপর নির্বিচারে গ্রেনেড ও বন্দুক হামলা চালায়।